يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাকের কাছে তওবা করো তাওবাতান নাসুহা তাওবায়ে নাসুহা করো। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক তওবাকারীকে কেমন ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পাক কেমন ভালোবাসেন, তওবাকারীকে কেমন মাফ করেন, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমা করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তওবাকারীদের সম্পর্কে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন ইল্লা মান তাবা, নিঃসন্দেহে ইল্লা ওই সমস্ত ব্যক্তিরা, মান তাবা যারা তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা তওবা পরে ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার গুনাহ হতে পারে, গুনার পরিমাণটা হয়ে যেতে পারে আসমান পর্যন্ত, তোমার গুনাহ হয়ে যেতে পারে সাগরের পানি পর্যন্ত, তোমার গুনার পরিমাণটা হয়ে যেতে পারে আসমান জমিনের মাঝখানে যে পরিমাণ জায়গা আছে সম পরিবার হয়ে যেতে পারে, তোমার গুনার পরিমাণটা হয়ে যেতে পারে জমিন সম পরিমাণ, তোমার গুনাহটা হয়ে যেতে পারে আসমান জমিন সম পরিমাণ। বান্দারে চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, তোমার ভয়ের কোনো কারণ নেই। একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ তো মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি গুনাহকে নেকিতে পরিণত করে দিতে পারেন কি পারেন না? আর ধরে বলেন না পারেন কি পারেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু আমরা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরিমাণ ভয় করি, আল্লাহকে তো ভয় করতে হবে, কি বলেন ঠিক না? আবার আল্লাহর প্রতি আশাও রাখতে হবে, আল্লাহর প্রতি আশাও রাখতে হবে। আল্লাহকে একেবারে এমন আল্লাহকে ভয় করা যাবে না যে ভয়ের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছি না, এইরকম ভয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুনার কারণে যেভাবে বান্দার প্রতি অসন্তুষ্ট হন, ঠিক তেমনি ভাবে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ পাক বান্দার প্রতি তেমন সন্তুষ্ট হয়ে যান, বান্দাকে ক্ষমা করে দিক, বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আমাদের কোনো উপায় নাই। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলাম, বান্দারে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, কিন্তু এই সমস্ত আমলের পাশাপাশি আমরা অনেক সময় আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, আছে না নাই? অনেক সময় কুফরি করি, অনেক সময় শিরিক করি। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আমরা অনেক সময় চিন্তা করি এতগুলো, আমার বন্ধুগণ আমরা অনেক সময় চিন্তার মধ্যে পড়ে যাই, দোকান যদি না খুলি, দোকান না খুললে রিজিকের ফাইসালা হবে না, দোকান বন্ধ রাখলে রিজিকের ফাইসালা হবে না। দোকান খোলার সময় আমরা আল্লাহ রসুলের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ না করে কাফের মুশরিকদের মতো আমরা কিছু কাজ করি। দোকান খোলার সময় অনেকে দোকানের সামনে গিয়ে মাথা নত করে, আছে না নাই? দোকানকে ভক্তি করে, আছে না নাই? দোকানকে ভক্তি করার জিনিস? একটু কথা বলেন, দোকানকে ভক্তি করার জিনিস না। দোকানকে ভক্তি করলে সিজদা করলে আপনার আমার রিজিকে যা আছে তার চাইতে কি এক কিঞ্চিত পরিমাণ বেশি দিতে পারবে না। মাইকেলা ভাই কই আসেনি? একটু রিভাব দেও। হ্যাঁ, চান বেশি করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন সেটাই কিন্তু হবে, কি বলেন ঠিক কিনা? তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিখে রেখেছেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি নামাজ পড়ি কার জন্য? একটু জোরে বলুন, কার জন্য? আপনি আমি রোজা রাখি কার জন্য? আপনি আমি যাকাত দেই কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রত্যেকটা কাজ কেমন হওয়া দরকার, প্রত্যেকটা বান্দার আমলগুলো কেমন হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? একটু জোরে বলুন, কার জন্য? একমাত্র সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যখন নামাজ পড়ব মনে রাখতে হবে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি। নামাজের রক্ত হয়ে গেলে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নামাজ না, নামাজ পড়তে হবে কার খুশির জন্য? আর একটু জোরে বলুন, কার খুশির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনে নির্বাচন, দেখবেন কত নেতা কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু ভোটের আশায় নামাজের ওয়াক্ত হয়ে গেলে একই ওয়াক্তের নামাজ 2 বার 3 বার করে আদায় করে আসে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা তো আল্লাহর জন্য নামাজ হলো না, এটা তো প্রকৃতপক্ষে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের সামনে নিজেকে ভালো সাজানোর জন্য নামাজ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নামাজ দান করেছেন, এই নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য না হয়ে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে, মানব দেখানোর জন্য যদি নামাজ হয়ে থাকে, এই নামাজ দিয়ে কোনোদিন আপনি আমি আল্লাহ পাকের কাছে পার পাবো না। এই নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে না। এই নামাজ আপনার জন্য আমার জন্য আখিরাতে কাল হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যে ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, সেটা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে খুশি করার জন্য করা হয়, এই ইবাদতটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না, এই ইবাদতটা শিরকে পরিণত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, নিঃসন্দেহে যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলুন না, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে সমস্ত নেতারা কোনোদিন নামাজ পড়ল না, নামাজ যেভাবেই হোক নামাজ পড়লে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবে, তবে তাকে মনে রাখা দরকার এই নামাজ যেন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না হয়, নামাজটা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য। কি বলেন ভাই? আল্লাহ তাআলা দুদিনের ইবাদতের জন্য হলেও তার প্রতি সন্তুষ্ট হতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নিয়তকে খালেস করো, তোমার নিয়তকে খালেস করো, শিরিক মুক্ত করো, বিদআত মুক্ত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা আমরা নামাজ পড়ি না, সামনে নির্বাচন উপলক্ষ করেও যদি আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে যদি এইটুক দোয়া করে, আল্লাহ সামনে তো আমার পরীক্ষার দিন, আগে নামাজ পড়ি নাই ঠিক মতো, এখন নামাজ পড়তেছি, আল্লাহ তোমার কাছে একমাত্র দোয়া করছি, আল্লাহ এতদিন পর্যন্ত কোনো ইবাদত করতে পারে নাই, আজকের নামাজের উসিলায় হলেও আমাকে তুমি কবুল করে নাও, আমাকে সফলতা দান করো। আল্লাহ পাক করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু ধান্দাবাজরা করে কি? ধান্দাবাজরা আল্লাহর জন্য নামাজ পড়ে না, তাদের ধান্দা হচ্ছে সামনে নির্বাচন, যেখানে নামাজের জামাত দাঁড়া সেখানে গিয়ে নামাজে দাঁড়াতে হবে, ওযুর কোনো দরকার নাই। মনে হয় ফেরেশতা, এদের মনে হয় কোনোদিন ওযু ভাঙ্গে না, এদের মনে হয় কোনোদিন ওযু ভাঙ্গে না, ওযু করা লাগে না, যেখানে গিয়ে দেখে নামাজ জামাত দাঁড়িয়ে গেছে সেখানেই নামাজে দাঁড়িয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মনে করেন আপনাদের এলাকায় এশার নামাজ হলো 7টার সময়, পাশে আরেকটা মসজিদে গেছে মহল্লায়, সেখানে 7:15। তার একটা চিন্তা হলো না, একবার নামাজ পড়ছি, সেখানে গিয়ে আবার কিভাবে নামাজে দাঁড়ায়, সেখানে গিয়েও জামাতে দাঁড়িয়ে গেছে। কেন? সেখানকার মানুষরা দেখবে যে না, নেতা সাহেব ভালো মানুষ, নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। কি বলেন, ঠিক কিনা? আর যদি নামাজে না দাঁড়ায়, তাহলে তো তারা মনে করবে নামাজ পড়ল না, নামাজ আদায় করে না, নিঃসন্দেহে খারাপ। সম্মানিত উপস্থিতি, নামাজ তো দুনিয়ার স্বার্থের জন্য না, আপনার আমার ইবাদত দুনিয়ার স্বার্থের জন্য না, আপনার আমার ইবাদত হবে আখিরাতের স্বার্থে, আখিরাতে কল্যাণের জন্য, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার আশায় হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আপনার আমার নামাজ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আপনি আমি নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি নামাজ ঠিক মতো পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওসিলায় আপনাকে আমাকে দুনিয়াতে সম্মান দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা এখনো ঠিক মতো নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া ধরে নাই, নামাজ ঠিক মতো আদায় করতে পারে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছি, একটাবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবিত হন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে আগামী ওয়াক্ত থেকে নামাজ আদায় করা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহ পাক কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। নামাজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে মানুষকে নামাজ ফাহশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মানুষদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে এমন একটি সময় আসবে ওই মানুষ হয়তো খারাপ কাজ করত, অন্যায় করত, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকত। মানুষ যদি নিয়মিত নামাজের মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওসিলায় বান্দাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এতদিন পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই যারা, আগামীতে আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত করি। কোন কোন ভাই রাজি আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। বাসাত্তামান কালিমা পড়ুন লা ইলাহা। হুজুর কে আসছে? চলে আসছে? বসে বাড়ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক বলেন রবের নির্দেশ আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবাদত দ্বারা আমরা কি বুঝি? ইবাদত মানে শুধু নামাজ পড়া? ইবাদত মানে শুধু রোজা রাখা? ইবাদত মানে শুধু হজ করা? ইবাদত মানে শুধু যাকাত দেওয়া? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দান করলেন, এই হায়াতকে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দান করেছেন। আছে না নাই? আল্লাহ তাআলা একটি বিধান দান করেছেন। আমার বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটি জিনিস চালানোর একটা নিয়ম নীতি থাকে। একটা মোবাইল ফোন যখন আবিষ্কার হয়েছে, আবিষ্কারক একটি বিধি, একটি নিয়ম নীতি বাতলিয়ে দিয়েছেন। এই নিয়মের মধ্যে যদি মোবাইল চালানো হয়, মোবাইল ভালোভাবে চলবে। আছে না নাই? আমার বন্ধুগণ, ঠিক তেমনিভাবে একটা গাড়ি যখন আবিষ্কার করা হয়, গাড়ি চালানোর একটি নিয়ম নীতি বিধিনিধি থাকে। নিয়ম নীতি অনুসরণ করে যদি গাড়ি চালানো হয়, গাড়ি ঠিকমতো চলতে পারবে। নিয়মের বাইরে গেলে অটোমেটিকভাবেই খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আকাশ দিয়ে যে বিমান দেখি, বিমান চালানোর জন্য একটি নিয়ম আছে। নিয়মের বাইরে চলে গেলে বিমানটা যে কোনো সময় ত্রুটিযুক্ত হতেই পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মানব জাতি কিভাবে চললে ভালোভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি চলার জন্য কোন নিয়ম নীতি আল্লাহ তাআলা দান করছেন কি করেন নাই? আল্লাহ পাক দান করেছেন। সেটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দান করলাম। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা
লা রাইবা ফি, যার মধ্যে ভুল ত্রুটি দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই, এমন একটি কিতাব। হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত পাওয়ার ইচ্ছা পোষণ করে, যারা তাকওয়া অর্জন করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরে জালালাইন কিতাব খুলে দেখুন, সেখানে তাফসীরের মধ্যে লেখা হয় আস-সাইরিনা ইলা তাকওয়া। মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা খোদাবিধি অর্জন করতে চায়, যারা মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে যারা ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে তাদেরকে এমন হেদায়েত দান করেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর হেদায়েত পেয়ে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য হেদায়েতের কিতাব দান করছেন এই কোরআনে কারীম। এই কোরআনে কারীমের মধ্যে যেমন নামাজের কথা আছে, যেমন রোজার কথা আছে, যেমন হজের কথা আছে, যেমন যাকাতের কথা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কিভাবে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে বিচার ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করব, আল্লাহ তাআলা সে বিধান কোরআনের মধ্যে দান করছেন কি করেন নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না, দান করছেন কি করেন নাই? প্রিয় ভাই সব, আমরা শুধু নামাজের ক্ষেত্রে কোরআন খুঁজি, রোজার ক্ষেত্রে কোরআন খুঁজি, যাকাতের ক্ষেত্রে কোরআন খুঁজি, সর্বক্ষেত্রে আমরা কোরআন খুঁজি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা কোরআন দেখতে চাই না, বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আমরা কোরআন খুঁজি না। সম্মানিত উপস্থিতি, কোরআনের কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, তাহলে কি ইমানদার হওয়া যাবে? জোরে বলুন, হওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নামাজের জন্য যেভাবে দান করেছেন, রোজার জন্য যেভাবে দান করেছেন, যাকাতের জন্য যেভাবে আল্লাহ পাক কোরআনে কারীমকে দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দান করেছেন দুনিয়ার সমস্ত কাজের জন্য। বিচার ব্যবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাও দান করেছেন। একজন চোর চুরি করলে তার কি বিচার হবে, একজন জেনা করলে তার কি বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কিছু দান করলেন। একজন ব্যক্তি দুর্নীতি করলে সে তার বিচার কি হবে, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। আপনি আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্রনীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করলেন, কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে কোরআন বুঝি, রোজার ক্ষেত্রে কোরআন বুঝি, রাষ্ট্র পরিচালনা করার সময় যখন আলেম ওলামাগণ কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, তখনই আমাদের দেশের একরকম হনুমান মার্কা মানুষরা তারা আলেমদেরকে বিভিন্নভাবে কটূক্তি করে আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী এবং রাজাকার আলবদর বলে তারা ট্যাগ দিতে বাধ্য হয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আলেমরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলে, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলে, তখন আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয়। সম্মানিত উপস্থিতি, আলেমরা তো এদেশে ভাড়াটিয়া হিসাবে আসে নাই, কি বলেন ঠিক কিনা? আলেমরা তো ভাড়াটিয়া হিসাবে আসে নাই। একজন কোরআন বিরোধী এদেশে যেভাবে এদেশে বুক ফুলে কথা বলে, আমরা আলেম ওলামা যারা আছি, আমরা তো এদেশেরই সন্তান, আমাদের গোড়া প্রত্যন্ত এদেশে। সুতরাং শতকরা 90 থেকে 95% মুসলমান যে দেশে বাস করে, সে দেশের সংবিধান একমাত্র কোরআনে কারীম হতে পারে, কোরআনের বিধান ছাড়া অন্য কিছু হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা অনেকবার দেখেছি, অনেক আন্দোলন করেছি, অনেকবার আমরা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দান করেছে। একটাবার আমাদেরকে ভেবে চিন্তে দেখা দরকার, আমরা মুসলমান হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা হওয়ার পরেও
আমাদের দেশে আমরা কোরআনের বিধানকে এখনো আমরা একটাবারও সেখানে নিয়ে যেতে পারে নাই। কোরআনের বিধানকে যদি একটাবার আমরা সংসদে নিয়ে যেতে পারতাম, কোরআনে কারীমের মাধ্যমে যদি আমাদের দেশের বিচার ব্যবস্থাগুলো চালু হইতো, আমার মনে হয় বিগত 50-55 বছর আমরা যে কষ্ট করে এসেছি, আমরা স্বাধীন একটি দেশ পাওয়ার পরেও এদেশে আমরা এক পর্যায়ে অশান্তির মধ্য দিয়ে আমরা জীবন পার করেছি। একটাবার যদি আমরা কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সবচেয়ে বড় একটি উপহার আপনাকে আমাকে দান করবেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার কথা বললেন। ইবাদত মানে কি? শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটি আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন। কোরআনে কারীম দান করেছেন, ইসলাম দান করেছেন। ইসলাম হচ্ছে মুমিন বান্দার একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি আমি অনুসরণ করে চলি, দুনিয়াতে আপনি আমি শান্তি থাকবো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক সেদিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেভাবে ফরজ করেছেন, রোজাকে যেভাবে ফরজ করেছেন, হজকে যেভাবে ফরজ করেছেন, আল্লাহ পাক এই সমস্ত বিধানকে যেভাবে ফরজ করলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ইসলামের প্রয়োজনে অনেক সময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিয়েছেন। যখন যেই রকম ভাবে ইসলামের পক্ষে, ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হবে, ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে, আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন দেওয়াটাও আপনার জন্য আমার জন্য কর্তব্য হয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নামাজ পড়তে বললে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, রোজা রাখার কথা বললে আলহামদুলিল্লাহ রোজা রাখে, যাকাত দেওয়ার কথা বললে আলহামদুলিল্লাহ যাকাত দেয়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন তাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে রক্ত দেওয়ার কথা বলেছেন, জীবন দেওয়ার কথা বলেছেন, অনেক সময় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আলেমদেরকে নিয়ে গালমন্দ করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালমন্দ করা হয়। আমার বন্ধুগণ, অনেক সময় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। আলেম ওলামাগণ আপনাকে আমাকে প্রতিবাদের জন্য বিভিন্ন জায়গায় আহ্বান করে, মসজিদের সামনে বিক্ষোভ মিছিলের জন্য আহ্বান করে, ডাক দেয় কি দেয় না? সমাবেশের জন্য ডাক দেয় কি দেয় না? আমার বন্ধুগণ, বিভিন্ন সময় সমাবেশের জন্য আহ্বান করে। আমরা তখন কি করি? জুমার নামাজ পড়ে কিসের সমাবেশে যাওয়া, কিসের মিছিলে যাওয়া, মিটিংয়ে যাওয়া, আমরা নামাজ পড়ে সরাসরি বাড়ির দিকে রওনা হই। আমার বন্ধুগণ, এটা মুমিনের পরিচয় নয়, এটা প্রকৃতপক্ষে ইমানদারের পরিচয় নয়। প্রকৃতপক্ষে মুমিন বান্দার জন্য মুমিন বান্দার মূল পরিচয় হচ্ছে নামাজ যেভাবে পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যেভাবে নামাজে গিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতকে নিয়ে যে বিভিন্ন প্রকার দুনিয়াতে গালমন্দ করা হয়, এগুলোর প্রতিবাদ করার জন্য রাসূলকে গালি দেওয়া হয়, তার প্রতিবাদ করার জন্য আলেম ওলামাগণ যখন আপনাকে আমাকে বিক্ষোভ মিছিলে ডাক দিবে, ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা আপনার জন্য আমার জন্য কর্তব্য। রসুলকে গালমন্দ করার জন্য যদি আপনার আমার অন্তর না কাঁপে, অন্তরের মধ্যে ব্যথা না হয়, মনে করবেন আপনি আমি মুসলমান না, আপনার আমার ঠিকানা হয়ে যায় মুনাফিক। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মুমিন বান্দা কখনোই রসুলের গালি শুনে বসে থাকতে পারে না। আল্লাহকে গালি দেওয়া শুনে কখনোই মুমিন বান্দা বসে থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা নামাজকে যেভাবে আল্লাহর ইবাদত হিসাবে গ্রহণ করেছি, রোজাকে যেভাবে আল্লাহ পাকের ইবাদত হিসাবে গ্রহণ করেছি, যাকাত দেওয়াকে আল্লাহ পাকের যেভাবে ইবাদত হিসাবে গ্রহণ করেছি,
আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেওয়া, এটাও আল্লাহ পাকের ইবাদত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত এবং জীবন দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ নবীর আদর্শ মেনে যেমন ভাবে তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরামগণ যেভাবে আল্লাহর রাস্তায় জান মাল খরচ করেছিল, নিজের জীবনকে কুরবানি করে দিয়েছিল, আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছিলেন, আমার বন্ধুগণ, আপনি আমি মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আপনার আমার কর্তব্য সাহাবেদেরকে অনুসরণ করা, সাহাবেদের অনুসরণ করে নিজের জানমালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন তো সাহাবী ছিলেন যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে কোনো দ্বিধাবোধ করেন নাই। নিজের স্ত্রীকে বাসর ঘরে, রাত্রি বাসর ঘরে স্ত্রীকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছেন, তারপরেও তারা, আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে বিরত থাকে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, কান্না করো কেন? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার অনেক সুন্নাহ পালন করেছি, কিন্তু আমার মনে হয় আপনি বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা বিদ্দি, আমার বিবাহ শাদী করা আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করলো সেজন্য আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল। নবী গো, আমার তো মন চায় আপনার সেই সুন্নতকে পালন করতে মন চায়, কিন্তু আমি কালো কুৎসিত একজন মানুষ, আমার কারণে আমার তো মনে হয় না কেউ আমার সাথে বিবাহ দেবে, কেউ তার কন্যাকে আমার সাথে বিবাহ দেবে। আমার তো মন চায় আপনার এই সুন্নতটাকে পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী রে, যাও, মদিনার একজন হুরে মদিনা, একজন সুন্দর রমণী আছে, তার বাবার কাছে আমার এই পত্রখানা নিয়ে গিয়ে সেখানে দাও, আর বলে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা নিয়ে চলে গেলেন মদিনায় সেই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে গিয়ে সাহাবীকে সালাম দিয়ে পত্রখানা দিলেন, আর বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবী শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন, বলে কি, এমন কালো কুৎসি ছেলের সাথে আমার এত সুন্দর একজন মেয়ের কিভাবে বিবাহ হতে পারে? এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবী এই কালো কুৎসি সাহাবীকে সেখান থেকে, বাড়ি থেকে বাইর করে দিলেন, তাকে বাইর করে দিলেন। আর পর্দার আড়াল থেকে মেয়েটি সব কথা শুনতেছিল। এক পর্যায়ে যখন মেয়েটি শুনতে পাইল নবীজির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, মেয়েটি এবার বাবাকে বলল, বাবা তুমি কি করলা? তুমি কেন ফেরত দিলা? তুমি কি জানো কার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে? এটা তো তার ব্যক্তিগত প্রস্তাব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় প্রস্তাব প্রেরণ করেছেন, সেই জায়গায় আমি তো মনে করি আমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বনবী অবশ্যই ভালো বুঝে আমার সাথে তার বিবাহের কথা বলেছেন। আপনি যান নবীজির কাছে গিয়ে ক্ষমা চান, আর বিশ্বনবীর কাছে জানিয়ে দিন আমি নবীজি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী প্রস্তাব প্রেরণ করেছে তার সঙ্গে আমি বিবাহ বসতে রাজি আছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ জানমাল সব কিছু কুরবানি করে দিয়েছেন। ইসলামের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, ইসলামের জন্য যদি অর্থ দিতে হয়, কোন কোন ভাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জানমাল দিতে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। বাস হাত্তামান। প্রিয় ভাই সব, এত বড় একটি মাহফিলের আয়োজন করতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এই টাকা কে দিবে? হিন্দু খ্রিস্টানরা দিবে? হিন্দুরা দিবে নাকি? না, আপনাকে আমাকে খরচ করতে হবে। প্রিয় ভাই সব, মাহফিলের জন্য কোন ভাই আছেন ৫,০০০ টাকা দান করবেন, ১০,০০০ টাকা দান করবেন। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা চলে গেছে, হ্যাঁ তারপরে দাদা দাদি চলে গেছে। তারা কবর থেকে শুধু একটি জিনিসই চায়, আমার জন্য কি দিয়ে, আমার জন্য দুনিয়া থেকে কি পাঠানো হলো। আপনি আমি মা বাবার জন্য কিছু যদি দুনিয়াতে আমরা কিছু দান খয়রাত করি, এর সবটুকু আল্লাহ তাআলা মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা দানের উসিলায় কবরের আযাবকে মিটাইয়া দিয়ে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কোন ভাই আছেন দেখি? হ্যাঁ ইনশাল্লাহ ২০০০ ৫,০০০ যাই যা পারে ইনশাল্লাহ দান করবেন। আমি ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা ইচ্ছা করলে দানের উসিলায় মাফ করে দিবেন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা